মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। দিন যত গড়াচ্ছে ইহুদি খ্রিস্টানরা দেখবেন আপনার আমার সন্তানের চাইতেও এক ধাপ এগিয়ে যাচ্ছে। কারণ কি জানেন? তাদের ভিতরে সম্মান এবং মর্যাদা ঢুকে যাচ্ছে, কিন্তু আমার আপনার সন্তানের ভিতরে এখনো মহাব্বত, এখন ভালোবাসা ঢোকে নাই। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবী। শুধু তাই নয়, যেই নবী আমার আপনার জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্না করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী। খাইবারের যুদ্ধের কথা আমি আপনাদেরকে বলতে চাই। খাইবারের যুদ্ধের সময় হয়ে গেছে। আমার নবীজি সমস্ত সাহাবাদের নিয়ে, সৈন্যদের নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। মুসলমান ভাইরা আমার কেতাবের মধ্যে বলেন, শুধু তাই নয়, কিতাব যখন খুলছে, আমার নবীজির নাম যখন পেয়েছেন, মানুষ তো এখন আমার নবীর সুন্নত মোতাবেক চলাফেরা করে না। দিন যত সামনে যাচ্ছে, মানুষ দেখবেন ইংরেজদের ওরকম অনুসরণ করতে শুরু করেছে। আমার আপনার নবীর আদর্শ এখন আমার আপনার ভিতরে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খাইবারের যুদ্ধের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর তাবুকের শুয়ে আছেন। এক ইহুদির রাখাল ইহুদি দেখেন আমার নবীজিকে দেখার জন্য মুসলমানদের ভিতরে ঢুকে গিয়েছে। ও মুসলমান, একটু মাথায় একটু খাতা করে রেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী কিন্তু একদম তাঁবুর ভিতরে শুয়ে আছেন। ইহুদির রাখাল বলতেছেন, কো তোমাদের সর্দার কোথায়? তোমাদের সর্দারকে একটু দেখতে চাই। যে না জানি এত বার লোক একটু দেখতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর ভিতরে অহংকার নাই। ওই নবী, যেই নবী মায়ের নবী, ওই নবী এখনো মানুষকে কষ্ট দেয় নাই, আগেও দেয় নাই। এটাই হচ্ছে আমার আপনার নবী, বিশ্ব নবী। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, ইহুদি যখন ওই রাখাল, যখন কালো রাখালটা যখন প্রথম তাঁবুর ভিতরে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে, তোমার মুহাম্মদ কোথায়? তোমাদের লিডার? সমস্ত সাহাবীরা বলতেছেন, ও ভাই, তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে বলবো। তার এক মুহূর্তে একটা কথা বলতে চাও, কোন কারণে তুমি এসেছো? বলতেছে, তোমাদের লিডারকে একটু দেখার ইচ্ছা হয়েছে আমার। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দেখেন ওই রাখাল, কালো রাখালটা আল্লাহ রসুলের যখন তাঁবুর ভিতরে ঢুকলেন, আমার আপনার নেতা দেখেন কেমন অহংকার করে। আমার আপনার নেতার সামনে যদি আপনি দাঁড়াই, দেখবেন নেতার চামচাগুলা আমাকে আপনাকে কিন্তু ধাক্কা দেয়, সামনে দেয় কিনা কথা বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী তাঁবুর নিচে শুয়ে আছেন, মাথার নিচে একটা হাত দিয়ে শুয়ে আছেন। আল্লাহু আকবার ধরে বলেন। রাখালটা চিন্তা করতেছেন, কোন সে মানুষ, যেই মানুষটা নিজের মাথার নিচে হাত রাখলো? এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। এমন একটা লিডারের সামনে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী, বিশ্ব নবী তখনও কিচ্ছু বলে নাই। সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের লিডারকে? রাখাল বলতেছেন, আবার আমি জিজ্ঞাসা করছি, কয়েকবার পর্যন্ত জিজ্ঞাসা করলাম, তোমাদের লিডার? তখন একজন ডাক দিয়ে বলতেছে, ও রাখাল ভাই, তোমার সামনে যেই মানুষটা শুয়ে আছে, ওটাই আমার আপনার লিডার। বলতেছে, এটাই যদি লিডার হয়, এরকম মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার জীবনে প্রথম দেখলাম। জীবনে অনেক নেতা দেখেছি, কিন্তু এরকম মাটির মানুষের মতো নেতা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন দুইটা চোখ খুলে যখন তাকাইছে, কালো আসাদ একদম কালো সাহাবীর দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বললেন, ও কালো সাহাবী, তুমি তো সাহাবী হও নাই, তুমি তো রাখাল। কি বলতে চাও? বলতেছে, আমি আপনার নাম অনেক শুনেছি, কিন্তু আমি কোনোদিন আপনার চেহারা দেখি নাই। দেখছেন, কতদিন আগে আমার চেহারা দেখো নাই, শোনো নাই। ও হুজুর, আমি আপনার চেহারা দেখি নাই, আমি আপনার নাম অনেক শুনেছি,
মক্কার জমিনের ভিতরে শুনেছি, মদিনাও শুনেছি। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী যখন উঠে যখন দাঁড়ালেন, রাখালের পিঠে যখন হাত রাখলেন, রাখাল গড়গড় নয়, দু চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছেন আর বলতেছেন, যেই মানুষটার এত ক্ষমতা থাকার পরেও মানুষটা ক্ষমতা প্রয়োগ করে না, আমার আপনার দুনিয়ার ভিতরে শেষরা নেতা, পাতি নেতা, যত নেতা আছে দেখবেন সাধারণ একটু নেতা হলেও আর গরমে আর এলাকায় থাকা যায় না। আল্লাহর নবী অর্ধ জাহানের নেতা ছিলেন। শুধু তাই নয়, আমার নবী পুরা লিডার ছিলেন, তারপরেও মাথার ভিতরে কোনো গরম নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মদিনার নবী বলতেছেন, রাখাল তুমি কি বলতে চাও? বলতেছে, আপনার কাছে আমি আসলাম, কিন্তু আমার তো আফসোস হয়, আপনি কাফের বেঈমানদের সমস্ত মানুষরা আপনাকে দেখে ভয় পায়, কিন্তু আমি তো মনে করি আপনাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার মতো নরম দিলওয়ালা, আপনার মতো একদম নরম মানুষ আমার জীবনে কোনোদিন কাউকে দেখি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বললেন, ও রাখাল তুমি কি বলতে চাও? বলতেছে, আমি আপনাকে বলতে চাই, আপনার কাছে একটা কথা আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনি কোন কারণে কোন নবীর উম্মত আমাকে একটু জানান। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বললেন, শোনো শোনো রাখাল, তুমি কি বলতে চাও ঠান্ডা মাথায় বলো, তোমার সব কথাই আমি শুনবো। বলতেছে, আচ্ছা আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কি দাওয়াত দেন আর কি কাজ করেন একটু আমাকে বলবেন। বলতেছে, আমি হলো ওই নবী, যেই নবী একজন মানুষকে কাফের বেঈমান থেকে নিয়ে আমি আল্লাহ রাসূল একজন খাঁটি মুমিন বানায়া দিই। আল্লাহু আকবার জোরে বলেন। মিয়া কথা বলেন না, দুইজন মানুষ রাগ করতেছেন। মিয়া আফসোস করে কোনো কাম হবে না। আল্লাহ যাদেরকে কবুল করছে তারা এসেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার শুধু এই নয়, দেখেন আল্লাহর নবী বললেন, ও রাখাল ভাই কি কথা বলতে চাও বলো। বলতেছে, আমি আপনার হাতে হাত রেখা যদি কালেমা পয়রা মুসলমান হয়ে আপনি আমাকে কি কি দিবেন? বলতেছে, তুমি যদি আমার হাতে হাত রেখা কালেমা পয়রা মুসলমান হও, তোমার সাথে আমি মোলাকাত করব। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, তোমাকে আমার বুকের ভিতরে স্থান দিব, বুকে ধরে নিব। রাখাল বলতেছে, আমার এই কোনো কথা বিশ্বাস হয় না, কারণ আমি তো রাখাল, আমার মুখ থেকে গন্ধ, আমার শরীর থেকে গন্ধ আসতেছে, আর আপনি বলতেছেন আমারে জড়াইয়া ধরবেন। আপনার কত সাহাবী আছে তাদেরকে আপনি সাথে রাখবেন, আমার মতো রাখালকে আপনি জড়িয়ে ধরতে পারেন না। আল্লাহর নবী বললেন, শোনো শোনো শোনো, তোমাকে একটা কথা বলে দেই, আমি নবীজি যা বলি তাই করি। আল্লাহু আকবার জোরে বলেন। রাখাল বলতেছেন, ও মুহাম্মদ, আপনার চেহারা কোনোদিন দেখি নাই, আজকে আপনার চেহারা দেখলাম। শুধু তাই নয়, আপনার হাতে হাত রেখে আমারে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, শোনো রাখাল, তোমার আমি মুসলমান বানিয়ে দেব, কিন্তু তার এক মুহূর্তে একটা কথা বলতে চাই। সেটা কি কথা? ওগো নবীজি, আপনি আমাকে বলেন কি কথা বলতে চান? আল্লাহর নবী বললেন, তোমাকে মুসলমান বানাইতে পারি একটা শর্ত, সেটা হচ্ছে তুমি যেই ইহুদির কামলা, অর্থাৎ যেই ইহুদির তুমি কাজ করো, ওই মালিকের সমস্ত ছাগলগুলা তুমি ফিরিয়ে দিয়ে আসবা। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, দেখেন আমার আপনার নেতা যদি হয়, 5 তারিখের পরে কত মানুষ পলাইছেন, দেখবেন কত সম্পদ লুট হয়ে গেছে। কোন আদর্শওয়ালা নেতা নাই বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? নেতার চরিত্র যদি ভালো হয়, নেতার চামচার চরিত্র ভালো হবে। নেতা যদি ভালো হয়, নেতার চামচাও 1 নম্বরের মানুষ হবে, কথা বলেন ঠিক কিনা? নেতা যদি সুদর্শ হয়, নেতার কর্মীও সুদর্শ হবে, কথা বলেন ঠিক কিনা? নেতা যদি আদর্শবান নেতা হয়, নেতার কর্মীও কিন্তু আদর্শওয়ালা নেতা হবে। নেতার মন মানসিকতা ভালো নাই, নেতার কর্মীও কিন্তু ওরকমই হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে বললেন, শোনেন আমি আপনার কথা সব শুনবো। আচ্ছা বলেন তো, নবী যদি বললো, নবী যদি বলতে পারতো এই কথা যে তোমার কোনো কিছু ফিরে দেওয়া লাগবে না, এটা বলতে পারতো কি পারতো না? আমার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও রাখাল, আমি তোমাকে ইসলামের ভিতরে নিয়ে আসবো, তার এক মুহূর্তে তোমার মালিকের কাছে তোমার সমস্ত পাওনা দাগে সব হিসাব ঠিক করে আসো। আল্লাহু আকবার জোরে বলেন। দেখছেন, আমার নবী বলতেছেন, তোমাকে ইসলামের ভিতরে আমি দাখিল করাবো, সমস্যা নাই, কালেমাও করে দেব, কোনো সমস্যা নাই,
কিন্তু তার আগ মুহূর্তে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি তোমার মালিকের কাছে তোমার সমস্ত আমানত আগে ফিরিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। দেখছেন আমার আপনার নবী, দেখছেন কেমন নেতার পিছে ঘুরবেন, দেখেন আজকে শুনে যান এখান থেকে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। শুধু তাই নয়, রাখাল সমস্ত জিনিস যখন একদম হিসাব ঠিকঠাক করে চলে আসলেন, রাসূলের হাতে হাত রেখে কালেমা বললেন, আর রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। রাখালটাকে বললেন শোনো শোনো, তোমাকে একটা কথা বলে দেই। কি কথা বলতে চান? ওগো নবীজি, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ছি, আর থেকে সুসংবাদ আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বললেন এর তো রমজান মাসটা তোমাকে রোজা রাখতে বলবো, এটা তো তোমার, আমি তোমাকে কি বলতে চাই, এখন তো নামাজের সময় না, তোমাকে আমি নামাজের কথা বলবো। বলতেছে ওগো নবীজি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? বলতেছে নবীজি, আপনি তো খাইবারের যুদ্ধ করতেছেন, এই যুদ্ধের ভিতরে যদি আপনি একটু আমারে নিয়ে যান, আমি মনে হয় দুনিয়াতে সাকসেসফুল হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বললেন শোনো, যদি শহীদ হয়ে যাও তাহলে শহীদই মৃত্যু, আর যদি যুদ্ধের ভিতর থেকে তুমি চলে আসো তাহলে গাজী হবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর অনেক সাহাবী যখন শহীদ হয়ে গিয়েছে, আমার নবীজি আল্লাহর নবী বিশ্ব নবী ওই সাহাবীকে খুঁজতেছেন, কোনো মানুষ সাহাবীকে পায় না। আল্লাহর নবীকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে পেয়েছি, কিন্তু চেহারা আমরা ভালোভাবে ঠিকঠাক মতো চিনতে পারতেছি না। ও গো আল্লাহর নবী, এই সাহাবীটা আপনার কোথায় থেকে আসলে একটু দেখেন। আল্লাহর নবী বললেন এটাই হচ্ছে ওই সাহাবী, কালো সাহাবী, যেইটা আমার হাতে হাত রেখে কয়েকদিন আগে কালেমা পড়ছে। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, আমার আপনার নবীর মুহাব্বত আমার আপনার ভিতরে নাই। ও মুসলমান, 250 বছর বয়স ছিলেন একজন সাহাবী, যার নাম ছিল সালমান ফার্সি। জোরে বলেন, তার নাম কি ছিল? জোরে বলেন। 250 বছর বয়স হয়েছে, তারপরেও রাসূলের মুহাব্বত কমে নাই। আর আপনার আমার ভিতরে রাসূলের মুহাব্বত তো দূরের কথা, রাসূলের প্রেম তো দূরের কথা, আলেম ওলামাকে মুহাব্বত করতে চাই না। কথা বলেন ঠিক কি না? দিন যত গড়াচ্ছে আলেম ওলামাদের থেকে আমরা দূরে চলে যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আলেম ওলামাকে আপনি মুহাব্বত করবেন না, আল্লাহর কসম করে বললাম, কিয়ামতের ময়দানে আপনি জবাবদিহি করতে হবে। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বয়স যখন 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গিয়েছে, আমার বাবা মূর্তি পূজক, আমার বাবার টাকার অভাব নাই, আমার বাবার ধন সম্পদের অভাব নাই, আমার বাবার কোনো কিছুর অভাব নাই, আমার বাবার অট্টালিকার অভাব নাই, আমার বাবা একজন নেতা ছিলেন। শুধু তাই নয়, এলাকার ভিতরে আমার বাবার মতো ধনী লোক আর দুনিয়াতে কেউ ছিল না। সালমান ফার্সি বলেন সব কিছুই ছিল আমার বাবার, কিন্তু আমার বাবা দেখতাম রাত্রে যখন অন্ধকার গভীর হয়ে যায়, আমার বাবাকে দেখতাম ঘরের দরজা বন্ধ করে দিত, জানালা বন্ধ করে দিয়া আমার বাবাকে দেখতাম ঘরের ভিতরে মোমবাতি জ্বালায়া টিপ টিপ করে দেখতাম। আমার বাবা কিতাব একটা হাতে নিয়ে দেখতাম, যখন ওই পৃষ্ঠাগুলো উল্টাইতো আর বুকের ভিতরে নিয়ে, সিনার ভিতরে নিয়ে চোখ দিয়া শুধু ব্যা ব্যা টপ টপ করে পানি পড়তো। কিন্তু আমার বাবাকে যতই আমি বলি কোন সময়ের জন্য আমার বাবা বলে না কি পড়ি। ও মুসলমান, কথা ভালো করে মাথায় নেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আগেই বলে দিয়েছেন সাহাবীদের, শোনো, আমার একজন সাহাবী আসবে যার বয়স হবে অনেক অনেক বয়স, কিন্তু তারপরেও আমার প্রেমে পাগল হয়ে দিশেহারা হয়ে আমার হাতে হাত রেখে কালেমা পড়বে। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা মূর্তি বানায়, আমিও মূর্তি বানাই, আমার বাবা হাটে যায় মূর্তি বিক্রি করার জন্য, আমিও যাই আমার বাবার সাথে, কিন্তু আমার বাবার আগেই আমার সব মূর্তি বিক্রি হয়ে যায়। আচ্ছা বলেন তো, 3 জন সন্তান আপনার রয়েছে, একজন সন্তান বিডিআর আর্মির চাকরি করে, অনেক দিন পরে পরে আপনার কাছে আসে। আচ্ছা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, ওই 2 জন সন্তানের চাইতে এই সন্তানকে বেশি মহব্বত করবেন কি করবেন না? হযরতে সালমান ফার্সি বলে, আমার বাবা আমাকে খুব মহব্বত করতো, শুধু তাই নয়, একটা গির্জা পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে, বাবা তুমি দুনিয়ার মুখ দেখতে পারবে না, এই গির্জা
পাহারা দিবা। শুধু তাই নয়, এই মূর্তির কাছে তুমি থাকবা, কোনো কারণে তুমি বাইর হইবা না। কিন্তু সালমান ফার্সি বলেন, আমার বাবা রাত্রিবেলা গভীর হয়ে যায়, কি না জানি পরে আমার বাবাকে একটু ভালো করে নজর রাখলাম, অনেক দিন পর্যন্ত নজর রাখি, কিন্তু বাবা বলে না। হঠাৎ একদিন রাত্রিবেলা গভীর হয়ে গেছে, আমার বাবার দরজার ভিতর দিয়ে যখন ঢুকছে, আমি দেখতে পাইলাম আমার বাবাই ঘরের ভিতরে ঢুকলো। সেদিন রাত্রে দেখি আমার বাবা ও জোরে কান্না করতেছে আর বলতেছে, ও গো রব্বে কাবার মালিক, আজকে যদি আমার সন্তান জেনে যায় এই ধর্ম কোনো ধর্ম নাই, একটা ধর্ম আছে, সেটা হচ্ছে মুহাম্মাদের ধর্ম, ওই ধর্মই সত্য ধর্ম, যার নাম ইসলাম ধর্ম। আমার সন্তান যদি আজকে জেনে যায়, তাহলে আমার সন্তানকে আমি এখান থেকে হারিয়ে ফেলবো। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, দেখেন সালমান ফার্সি এই কথাগুলো, সমস্ত কথা যখন কানের ভিতরে এসেছে, আব্বাজান বলতেছে, কো আমার সামনের দরজার সামনে দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছো? সালমান ফার্সি বলতেছেন, আব্বাজান আমি লুকাইতে চাইছিলাম, কিন্তু আমি আপনার কাছে লুকাইতে পারলাম না। আব্বাজান আপনি কি পড়েন না জানি, কি পড়তেছেন, যার নামটা আপনার চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে আপনি কান্না করেন, কারণ কি? কারণ তো বুঝি না। আল্লাহর নবীর, বিশ্ব নবীর নাম এত সুন্দর ছিল, শুধু তাই নয়, আমার নবীজির চেহারা যে দেখতো, একদম নাস্তিক বেঈমান কাফের পর্যন্ত আমার নবীজির চেহারা দেখলে নবীর প্রেমে পড়ে যেত। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজানকে বললেন, ও গো আব্বাজান, আপনি আমাকে একটু বলেন না কি হয়েছে, আপনি একটু আমাকে বলেন। শুধু দেখি আপনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে টপ টপ করে পড়ে, কারণ কি? বলতেছে, ও বাবা, তোমাকে একটা কথা বলতে চাই, আমারে দুঃখ দিও না, কষ্ট দিও না। আমি একজন নবীর নাম মাঝে মাঝে পড়ি, এই নবীর নাম সামনে আসলে আমার মতো নাস্তিকও ঠিক থাকতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর নাম যদি সামনে আসে, তারপরেও ঠিক থাকতে পারে না। সালমান ফার্সি বলেন, ও আব্বাজান, পরিচয়টা একটু ঠিকঠাক মতো দেন। বলতেছেন, এই নবীর নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এই মানুষটার বাড়ি হচ্ছে মদিনায়। এই মানুষটা এমন সুন্দর মানুষ, এই মানুষটার হাতে হাত রেখে যে কালেমা পড়ব, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সাথে জান্নাত দিবেন। বলতেছেন, আব্বাজান, তাহলে যে আমরা যে ধর্মের ভিতরে রয়েছি, এই ধর্ম তো ধর্ম নয়। আব্বাজান বলতেছে, হ বাবা, এটা কোনো ধর্ম নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতাবের মধ্যে লেখেন, সালমান ফার্সির অন্তর ঠিক থাকতে পারে না, শুধু নবীজির প্রেমে, নবীজির জন্য আশেক হয়ে গিয়েছে, নবীকে দেখতে মন চায়। কিন্তু এদিকে সালমান ফার্সির বাবা সালমান ফার্সির হাতে এবং পায়ে বেরি লাগায় রাখছে। একটা কথা মনে রাখবেন, যার প্রেমে যে পাগল হয়, দুনিয়ার মানুষ কেন, বাংলার জমিনের সব মানুষ এক হবে। দেখবেন সুযোগ যদি পায়, ওই মানুষটা ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? সালমান ফার্সি বলেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমায়, কিন্তু আমার বাবা আমার কাছে কান্না করে, কি না জানি তোরে শুনাইলাম, ওই নবীর পাগল হইয়া আজকে আমার মতো বাবা ধন সম্পদ টাকা সব কিছু রাইখে তুই যেতে চাস, কারণ কি বল? বলতেছে, আব্বাজান, তোমার টাকা চাই না, তোমার বাড়ি গাড়ি আমি কিচ্ছুই চাই না, আমি ওই মুহাম্মাদের হাতে হাত রাইখা কালেমা বইরা মুসলমান হমু। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাই আমার, সালমান ফার্সি দেখেন কেমন ছিল। একদিন হঠাৎ রাত্রিবেলা সালমান ফার্সি যখন শিকলগুলা টান দিয়ে ছিঁড়ে যখন চলে গিয়েছে, নবীজির জন্য পাগল। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি যাইতে যাইতে একজন ইহুদির বাড়ির সামনে রওনা। ইহুদি সালমান ফার্সিকে দেখেছেন আর বলতেছেন, ও ভাই, তুমি কোথায় থেকে এসেছো বলো? বলতেছে, আমি যেখান থেকে আসি, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আচ্ছা, মুহাম্মাদের বাড়িটা কোথায়? মুহাম্মদ থাকে কোথায়? একটু পরিচয় যদি দিতে চাও একটু ভালো হইতো। কিন্তু সালমান ফার্সি তো জানে না, ইহুদিরা মুসলমানের জন্য সব সময় ভয়ানক অবস্থায় থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সিকে ইহুদি বন্দী করলো ঘরের ভিতরে। শুধু তাই নয়, সালমান ফার্সি আল্লাহকে বলে, ও রব্বে কাবার মালিক, কতদিন বয়স হয়ে গিয়েছে,
তারপরে ওই নবীর প্রেমে পাগল হয়ে গেলাম। কিন্তু এমন একটা সময় আসলো নবীজিকে দেখতে চাই, কিন্তু ওই নবীকে দেখার সৌভাগ্য মনে হবে না। ও গো রব্বে কাবার মালিক, তোমার কাছে চাই ওই নবীকে না দেখায়া আমার মতো সালমান রে মৃত্যু দিও না। ইহুদি বলতেছে ওইগুলা নাটক করে লাভ নাই, তোমাকে ছাড়বো না। যতই তুমি মহাব্বত করো, যতই আমার কাছে তুমি আরজি পেশ করো, তোমাকে ছাড়তে রাজি নাই। কিন্তু এই কথা আমি পরে বলবো কেন ইহুদি ছাড়বে না। শুধু তাই নয়, দেখেন সালমান ফার্সিকে ঘরের ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে বন্দি করলেন। 3 দিন 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 70 দিন পর্যন্ত সালমান ফার্সিকে কোনো খাবার দেয় না। সালমান ফার্সিকে খাবার দেয় না। খাবারটা কোথায় থেকে আসলো এটাও আমি আপনাদের সামনে পরে বলবো। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মদিনার ভিতরে সমস্ত সাহাবীদের লইয়া যখন গল্প গুজার করতেছেন, ইতিমধ্যে সালমান ফার্সির কথা আমার নবী সমস্ত মানুষদেরকে বলছে, সাহাবীদেরকে বলছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বলল, সমস্ত সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো একটু খাবারের ব্যবস্থা করা দরকার। আল্লাহর নবী বললেন, ওসমান তুমি যাও একটু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত সালমান ফার্সি তো ঘরের ভিতরে বন্দী। শুধু তাই নয়, দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও 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 বাজার থেকে কিছু নিয়ে এসে দাও, আমরা একটু খাবার খাই। সালমান ফার্সির বাড়ির কাছে যাইতেছেন। ইহুদি তো সালমান ফার্সিকে ঘরের ভিতরে বন্দি রাখছেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন ঘরের কাছে যাইতেছি, যাওয়ার সময় দেখলাম একজন মানুষ হাউমাউ করে কান্না করতেছে, মনে হয় ছোট সন্তান ঘরের ভিতরে আটকা রয়েছে। সালমান ফার্সির কান্না তো এমন হয়ে গেছে, কান্না করতে করতে কেতাবের মধ্যে বলেন এমন অবস্থা হয়ে গিয়েছে, সালমান ফার্সির অন্তর দেওয়ার কোনো কান্না নাই, চোখ দিয়ে কোনো পানি নাই। কিন্তু ইহুদি বলতেছেন, ওসমান ভাই তুমি আমার বাড়ির কাছে কেন থেমে গেলা? বলতেছে, আমি তোমার কাছে এই জন্য থামলাম, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? ঘরের ভিতরে কি আমাকে একটু বলো। বলতেছে, বলা যাবে না, বলা যাবে না। বলতেছে, না ভাই একটু বলো। সালমান ফার্সি বলতেছেন, ঘরের ভিতরে আমি যেই নবীর পাগল হইয়া নবীর প্রেমে পইরা আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে চলে এসেছি। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, দেখেন ওই ঘরের ভিতরে কান্না করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, চলে গেলেন আল্লাহর নবী রাসূলের দরবারে। যে বলতেছেন, ওগো নবীজি, আপনার একজন পাগল প্রেমিক এসেছে, কিন্তু ইহুদি আসতে দিচ্ছে না আপনার কাছে। হযরত ওমর বলেন, আল্লাহ গো, তোমার থেকে শুনতে চাই ওসমান আমার নবীর কানে কানে কি বলল, আমি ওসমান থেকে শুনতে চাই না, আমি আল্লাহর কাছ তোমার কাছ থেকে ডাইরেক্ট শুনতে চাই। আল্লাহর নবীর যখন এই কথা বললেন, হযরত ওমরে ফারুক বলতেছেন, নবীজি আপনি আমাকে অনুমতি দেন, ইহুদিকে জন্মের শিক্ষা দেয় আমি সালমানকে ধরে নিয়ে আসি। ইসলাম কিন্তু গরম দেখা হবে না, ইসলাম কি চায়? শান্তি চায়। আল্লাহর নবী তখন ওমরকে বললেন, ওমর গরম দেখানো যাবে না, আমি এমন একটা মানুষকে পাঠাবো, পাঠানোর পরেই দেখবা ওই সালমানকে আমার ওই মানুষটার সাথে নিয়ে আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা বলেন তো, এই দুনিয়াটা কার জমিন? জোরে বলেন, জোরে বলেন, কার জমিন? আচ্ছা, এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক এবং মুরতাদ যদি আমার নবী এবং আল্লাহকে নিয়ে কথা বলে, আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহর কসম করে বলবেন, এই বাংলার জমিনে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবী এবং আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, খোদার কসম করে বললাম ওর জিহ্বাটাই না আমরা ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত চাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত চাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে কি আওয়াজ, খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। এই আওয়াজটা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান, নারায়ে তাকবীর।